চলে যেও না, তার জন্য ইস্তেগফার করো, তার জন্য দোয়া করো। যারা নবীর শরীয়তকে মানে তারা দোয়া করে আসবে, আর আমেরিকা থেকে যারা শরীয়ত নিয়েছে এরা কিছুই করবে না। তারা নবীর শরীয়তকে মানবে না, আমেরিকার শরীয়তকে মানবে। কথা বলে এই যে নতুন নতুন দল বেরিয়েছে বাবা, দেওবন্দি আহলে হাদিস এগুলো দল বেরিয়েছে। আমি একটা কথা বলছি, 1847 পূর্বে এই নীল আকাশের নিচে জমিনের উপরে সারা পৃথিবীতে আহলে হাদিস দেওবন্দি এদের কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নেই। 1847 পূর্বে পৃথিবীর কোনো জায়গাতে নাই। এখন আপনারা বলেন বাবা, ইনারাই যদি পাক্কা মুসলমান হতেন তো 200 বছর আগে এদের অস্তিত্ব কেন না? এখন আপনি বলবেন হুজুর 1100 বছর ইসলাম ছিল না পৃথিবীতে, 500 বছর পূর্বে ইসলাম ছিল না, 600 বছর পূর্বে ইসলাম ছিল না? একমাত্র সুন্নি জামাত যদি এদের দেখতে চাও, সারা পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা জামে আজহার মিশর কায়রা, এই যে মিশরের মাটিতে জামে আজহার রয়েছে, যেখানে পড়নেওয়ালাকে আজহারি বলা হয়, ওই মাদ্রাসার বয়স কম করে 1200 বছর হলো। ওই 1200 বছর পূর্বে জামে আজহার যারা তৈরি করেছিল তারা সুন্নি মুসলমান ছিল। আমাদের তৈরি করা মাদ্রাসা মক্কা মদিনা যাওয়ার জন্য মুসলমান লড়াইতো। নবী পাকের রওজার উপরে যে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছে, এই গম্বুজ সুন্নিরা তৈরি করেছে। এই পৃথিবীর মুসলমান খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের লোক ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী সুন্নি জামাতের লোক ছিলেন, ইমামে আজম আবু হানিফা সুন্নি জামাতের লোক ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের লোক, আমিরে খুসরু সুন্নি জামাতের লোক, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি সুন্নি জামাতের লোক, সিরাজউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের লোক, আলাউল হক পান্ডবী সুন্নি জামাতের লোক। সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে সবাই সুন্নি জামাতের লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ঈমান তো সুন্নিদের কাজ রয়েছে। এখন দেওবন্দি ওয়াহাবিদেরকে বলেন তো ওদের মধ্যে কোনো ওলি কেন নাই? ওলি কেন নাই তোমাদের মধ্যে? উত্তর কি হবে বাবা? নাই কেন? ঈমান না থাকলে কি আর ওলি হওয়া যাবে? কথা বলতে হবে, ঈমান থাকতে হবে, তারপরেই তো ওলি হবে। এই জন্য পৃথিবীর মুসলমান জানাজার নামাজের পর হযরতে উমরে ফারুক দলবদ্ধভাবে দোয়া করেছেন, সাহাবারা দোয়া করেছেন। ইমাম বাইহাকির কিতাব সুনানুল কুবরা জানাজার চ্যাপ্টারে খুলেন, হযরতে আলী জানাজার নামাজ পড়ার পর দোয়া করতেন, হযরত আবু হুরায়রা দোয়া করতেন। তাই জানাজার নামাজের পর, দাফন করার পর আর ফরজ নামাজের পর, এখন কিছু লোক ফরজ নামাজের পর দোয়া করে। এরকম আছে না নাই বাবা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিছু গাঁজাখোর মৌলবি বেরেনে গোবর ভরে দিয়েছে, ফরজ নামাজের পর নবী পাক দোয়া করেন। ও গাধার বেটা গাধাকে বলেন নবী পাক জীবনে একবার আযান দিয়েছেন, আর কোনোদিন আযান দেন। তুই 36 বার কেন দিচ্ছিস? জি, মানুষ মাতাল হয়ে গেছে, মানুষ জানে না একটা নবী করেছেন আর একটা নবী বৈধ করেছেন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন মাজমা সাবাইদ ইমাম হাইসামি সহিহ সনদে হাদিস এনেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি মুআজামুল কাবির তাবরানীতে সহিহ সনদে হাদিস এনেছেন। আল্লাহ নবী বলেন যখনই মুসলমান সবাই মিলে দলবদ্ধভাবে নিজের হাতকে উত্তোলন করে খোদার কাছে দোয়া করে, আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় দোয়াকারী যা চাই তা দেওয়া। এটা হচ্ছে নবী পাকের আম হুকুম। যখনই মুসলমান সবাই মিলে দলবদ্ধ হয়ে হাত তুলে দোয়া করবে, জালসাতে হোক, জানাজাতে হোক, নামাজের পর হোক, যেখানে মুসলমান দলবদ্ধ হবে সেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করা আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে জায়েজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বলেন আল্লাহ বলেন মসজিদ তৈরি করো, নবী পাক বলেন মসজিদ তৈরি করো। এখন যদি আমি আপনাকে বলি বাঙালি মসজিদ তৈরি করো, এটা নবী কোথায় বলেছেন? তাহলে বাঙালি মসজিদ তৈরি করা হারাম হয়ে যাবে। নবী বলেছেন মসজিদ তৈরি করো, আল্লাহ বলেছেন মসজিদ তৈরি করো। যেখানে মুসলমান থাকবে সেখানে মসজিদ তৈরি করা যায়। নবী বলেছেন সবাই মিলে তোমরা একত্রিত হয়ে যখনই আল্লাহর কাছে সবাই হাত উত্তোলন করে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সব আমিন আমিন বলবে, আল্লাহ পাক দোয়াকারীকে অবশ্যই সেটা দান করবে যেটা তারা দোয়ার মাধ্যমে চাইবে। তাহলে যেখানে মুসলমান দলবদ্ধ হবে সেখানে দোয়া করা যায়। নবী বলছেন দান করো। এখন মসজিদের উন্নতি কল্পে জালসা হচ্ছে, এই জালসাতে দান করো কোন হাদিসে আছে?
মাদ্রাসা জালসায় দান করে একটা হাদিস কেউ দেখাতে পারে না, কবরস্থানের জালসায় দান করে একটা হাদিস দেখাতে পারে না, মসজিদের উন্নতি কল্পে জালসায় দান করে একটাও হাদিস দেখাতে পারে না। নবী পাক বলেছেন তোমরা আল্লাহ রাস্তাতে দান করো, মসজিদের উন্নতি কল্পে জালসায় দান করা আল্লাহ রাস্তাতে দান করা, মাদ্রাসায় দান করা আল্লাহ রাস্তাতে দান করা। নবীর যুগে তো মাদ্রাসাই ছিল না। তাহলে কেউ যদি বলে নবী করেছে, তো নবী তো মাদ্রাসার উন্নতি করবে কোনোদিন দান নেয়নি, এই মোল্লারা কেন দান নেই বাবা? এই জন্য খবরদার মুসলমান, সোনা জঙ্গল রাত আঁধেরি ছায়ে বদলি কালি है सोने वालों जागते रहियो चोरों की रखवाली है। ইমানের চোর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, নিজে ইমানকে বাঁচিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে বেঁচে থাকে, সুন্নি হয়ে কবরে যান, নবীরও সুপারিশ পাওয়া যাবে, আল্লাহর ওলিরও সুপারিশ পাওয়া যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার একটা কথা বলতেছিলাম বিরাদ ইসলাম, আমার আপনার নবী 40 বছর বয়সে নবুয়ত এলান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কালেমা পাঠ করলেন। এখন একটা কথা বলি বাবা, আমাদের নবী কত বছর বয়সে নবী হয়েছে? না, সব দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের পর নবুয়ত পেয়েছেন। পৃথিবীর কোন কিতাবে জাল হাদিসও নাই, সহিহ হাদিস তো দূরে থাক, জাল হাদিসও নাই। কেউ যদি বলে নবী 40 বছর পর নবী হয়েছেন, আগে নবী ছিল না, আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ করছে, একটা হাদিস দেখাও তার গোলামি করতে বলতে পারে, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এটা ইংরেজদের দেওয়া আকীদা, কাদিয়ানীদের দেওয়া আকীদা। আমার আপনার নবী কোন আকীদা দিয়েছে? কিতাব খুলে পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের কিতাব মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল যিনি 7 থেকে 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, এই কিতাবের মধ্যে একবারে টানাটান সহিহ সনদে হাদিস নিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা জয়তা নবিয়া, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছে? আমার নবী উত্তরে বলছে, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, আল্লাহ পাক আমি মুস্তাফাকে নবুয়ত দিয়ে নবী বানিয়ে দিয়েছে। নবী পাকের পর আর কোন মোল্লার কথা চলবে? কথা বলতে হবে না, না আর কোন মোল্লার কথা চলবে? আরেকটা হাদিস আপনাকে বলে দিচ্ছি ঈমান তাজা করার জন্য। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে হাদিস নিয়েছে। হাদিসটি উল্লেখ করে তিনি বলতেছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ আলা শারতি শাইখাইন, ইমাম বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি হচ্ছে সহিহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়্যান, হে আল্লাহর নবী আপনি কখন থেকে নবী ছিলেন? আমার নবী উত্তরে বলছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি, তার দেহ একদিকে ছিল, আত্মা আরেকদিকে ছিল, কুনতু নবিয়্যা, আমি মুস্তাফা তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সহিহ হাদিস। আর যারা বলছে 40 বছর পূর্বে নবী ছিলেন না, ওয়াহাবিরা তো কোরআনের অনুবাদ করতে গিয়ে লিখেছেন নবী 40 বছর পূর্বে গুমরা ছিল, পথভ্রষ্ট ছিল। নাউজুবিল্লাহ। এটা ইসলামের ইজমাই আকীদা। নবীগণ নবুয়তের এলানের পূর্বে এবং পরে কখনো কোনো গুনাহতে লিপ্ত হয় না, তাদেরকে পথভ্রষ্ট বলে নিজেই পথভ্রষ্ট হয়ে যাবে। তো আমার আপনার নবী কখন নবী হয়েছে? আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি। এইজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারাম মিন তিন। আল্লাহ পাক বলছেন, নবী তুমি স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম নিশ্চয়ই আমি মানুষ তৈরি করব মাটি দিয়ে, অর্থাৎ আদমকে। তাফসীরে মাযহারিতে লেখা যেটা আদম ছিল, তো আদমকে সৃষ্টি করার কথা আল্লাহ কি বলছেন, নবী তুমি স্মরণ করো। স্মরণ করো কাকে বলা হয়? যে ব্যক্তি ঘটনা ঘটাকালীন উপস্থিত থাকে। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ যখন আলোচনা করতেছিলেন, আমার নবী মুস্তাফা তখনও নবী হয়ে এই আলোচনা শুনতেছিলেন। সুবহানাল্লাহ। কোরআন পবিত্র কোরআন আল্লাহ পাক বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
আসহাবে ফিলের ঘটনার পরে নবী জন্মগ্রহণ করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আলাম তারা, নবী আপনি কি দেখেননি আসহাবে ফিলের ঘটনা? তো আসহাবে ফিলের ঘটনা ঘটার অনেক পর নবীর জন্ম হচ্ছে, আর আল্লাহ বলছেন আপনি কি দেখেননি? দেখেননি কাকে বলা হবে? যে ব্যক্তি দেখে হবে। তো আমার নবী মুস্তাফা নূর হয়ে আসহাবে কাহাফের ঘটনা দেখেছে, আসহাবে ফিলের ঘটনা দেখেছে, আদমের সৃষ্টির আলোচনা শুনেছে। আমার নবী মুস্তাফা প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কি হবে সমস্ত জিনিস আল্লাহ নবীকে দেখিয়ে দিয়েছেন, নবী পাককে জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস তাহবীর রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে লিখছে আমার নবী দুনিয়াতে নবী হয়েই এসেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান তাওরাতে নবী মুস্তাফাকে নবী বলা হয়েছে, জাবুরে নবী মুস্তাফাকে নবী বলা হয়েছে, ইনজিলে নবী মুস্তাফাকে নবী বলা হয়েছে। নবী 40 বছর পর নবী হয়েছে, আগে নবী ছিল না। এটা আমেরিকার ফান্ডিং এর আকীদা। আমেরিকা যদি বেশি করে ফান্ডিং দেয়, দুদিন পর দেখবে ওয়াহাবিরা বলবে তারাবির নামাজ পড়লেও হবে, না পড়লেও হবে, দেখবেন উঠিয়ে দিবে। হ্যাঁ, চালু হয়ে গেছে। আরো কি উঠিয়ে দিবে বাবা। ইহুদি খ্রিস্টানদের দালাল এমনি বলা হয় না, আহলে হাদিস নামটাই তো ইংরেজরা দিয়েছে। তাদের 4টি কিতাব আছে, আমার কাছে কিতাব তো 300 চাইতে বেশি আছে লামাজাহিদা। তাদের 4টি কিতাবের মধ্যে লেখা আছে আহলে হাদিস নামটা ভিক্টোরিয়া রানী দিয়েছিল, ইংরেজি হুকুমত দিয়েছিল। এই নাম পূর্বের নাম নয়। এই জন্য নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া হারাম রয়েছে। এটা ইংরেজদের দেওয়া নাম। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে পরিচয় দিতে হবে। এটা নবী এবং সাহাবার দেওয়া নাম। সুবহানাল্লাহ। একটি কথা বলি আপনাকে বিরাদর ইসলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে জানে কি জান্না বাবা? জানে কি জান্না? জানে। এখন কিছু নবীর কলমা পড়নেওয়ালা আছেন, ইনাদেরকে যদি জিজ্ঞাসা করেন, ইনারা বলে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা শুধু একটাই করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ যে নবীকে জানিয়েছেন এইটুকুতে হাত দেয়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইমাম তিরমিজি জামি ও তিরমিজিতে হাদিস এনেছেন, ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদে হাদিস এনেছেন সহিহ সনদে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা থেকে একদিন বের হলেন, তিনার 2 হাতে 2টি খাতা ছিল। জিজ্ঞাসিত করলেন সাহাবীকে, আমার সাহাবী আমার হাতে কি রয়েছে? সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর নবী ভালো জানেন। নবী পাক বলতেছেন আমার 2 হাতে 2টি খাতা রয়েছে। এখনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিলকে এই খাতা দিয়ে পাঠিয়েছেন। একটি খাতাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্মগ্রহণ করেছে, যত লোক জন্মগ্রহণ করবে, আর তাদের মধ্যে কত লোক জাহান্নামে যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাবার নাম লেখা আছে, তাদের বংশের নাম লেখা আছে। আরেকটি খাতাতে আদম নবী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জন্ম নিবে, কে জান্নাতি হবে তাদের নাম লেখা আছে, কে জান্নাতি হবে তাদের নাম লেখা আছে, তাদের বাবার নাম লেখা আছে, তাদের বংশের পরিচয় লেখা আছে। তো পৃথিবীর মুসলমান রাসূল পাক বলতেছে এর চাইতে একটু কমানো হবে না, একটা বাড়ানো হবে না। তো রাসূল পাককে আল্লাহ পাক কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাদের নামেরও লিস্ট দিয়েছে, তাদের বাবার নামও জানিয়েছে, তাদের বংশের পরিচয় জানিয়েছে। তো কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে আল্লাহর জানাতে নবী তাদেরও নাম জানে, তাদের বাবারও নাম জানে, তাদের বংশের পরিচয় জানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা কোট বের করে এরা কোনোদিন জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারে না। এরা হচ্ছে 72 জাহান্নামী দলের লোক। কথা বলছেন? এই নবী মুস্তাফাকে মহব্বত করতে হবে। কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী, সব জায়গাতে মক্কার মাটিতে আমার নবী মুস্তাফা পাহাড়ের গুফাতে লম্বা লম্বা সাজদাতে পড়ে একটাই জিনিস বলতেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে হাওয়ালা করে দাও, আমাকে দিয়ে দাও।
মদিনাতে নবী কান্না করেছেন, পৃথিবীর মুসলমান দুনিয়াতে আমার নবী মুস্তাফা উম্মতের জন্য এত চোখের পানি ফেলেছেন। আমার আলা হযরত বলছেন, আল্লাহ কে জাহান্নাম अब भी ना सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। আল্লাহ তোমার জাহান্নাম এখনো কি ঠান্ডা হবে না উম্মতে মুহাম্মাদের জন্য? তোমার নবী এত কান্না করেছে, চোখের পানিতে কান্না করে করে দরিয়া বের করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউ সাওয়াইদ কিতাবে সহিহ সনদে হাদিস এনেছেন। তিনি নিজেই হাদিসটি উল্লেখ করে নিচে সহিহ লিখে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আমার নবী মুস্তাফা বলতেছেন, আমার বেঁচে থাকা তোমাদের জন্য উত্তম, আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উত্তম। কারণ আমি আমার কবরে জিন্দা থাকব, তোমাদের আমলগুলি আল্লাহ আমাকে দেখাবে। যদি তোমাদের নেকি দেখতে পাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। যদি তোমাদের গুনাহ দেখতে পাই, তোমাদের পক্ষে হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, আজব নবী কান্দে উম্মতের জন্য কবরে। বলে কি বলে? এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে না বাবা? আমরা গুনাহ করছি, নবী দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। কিছু লোক বলছে নবী মরে গেছেন, তো কি করে দেখবে? বলে কি বল না বাবা? কিন্তু মনে রাখবেন, নবীগণ নিজের কবরে সহশরীরে তেমনই জিন্দা আছে যেমন দুনিয়াতে জিন্দা ছিল। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবের মধ্যে লিখছেন, নবীগণের ইন্তিকালের পর তাদের স্ত্রীগণ অন্য কোথাও বিয়ে করতে পারবেন না, তাদের স্ত্রীকে বিয়ে করা হারাম। নবী পাকের তারকা, নবী পাকের মাল সম্পদ বন্টন হবে না। আমি মরে যাব, আমার সম্পদ আমার বেটা বেটিতে ভাগ হয়ে যাবে। নবীর সম্পদ বন্টন কেন হবে না? ইমাম কাজী আয়াত বলছেন, নবীগণকে মত আছে কিছু সময়ের জন্য, কিছু সময়। ইমাম কাজী আয়াত আমার মতন মনে হলো 3 লক্ষ 4 লক্ষ হাদিসের হাফেজ। তিনি লিখতেছেন, 1000 বছর পূর্বে ওই কবরে নবীর আত্মা যখন বের করা হয়, কিছুক্ষণের জন্য তাদেরকে মত আসে, আবার তাদের আত্মা কিয়ামত পর্যন্তকার জন্য ফিরিয়ে দেওয়া হয়। তারা নিজের কবরে জিন্দা থাকে আর নিজের কবর থেকে যেখানে খুশি সেখানে যেতেও পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য নবীর তারকা বন্টন হবে না, নবীর স্ত্রীকে কেউ বিয়ে করতে পারবে না। কোন ব্যক্তি যদি বলে নবীর কবরে মরা মানুষ পড়ে আছে, একে জানোয়ার তো বলা যাবে, একে মানুষ বলাও যায়। এ কুকুর চাইতেও খারাপ, একে চিনে রাখবেন। আমার আপনার নবী বলছেন, মুসনাদে বাজ্জার রেকর্ডিং করেন, একটা হাদিস কোন মায়লা যদি জাল প্রমাণ করতে পারে, আমি 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দিয়ে দেব। নবী পাক বলছেন, মুসনাদে বাজ্জার কিতাবে হাদিস, আল্লাহর হাবিব বলতেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। সহিহ মুসলিমের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন, মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসা নবীকে মেরাজের রাত্রিতে দেখলাম, তিনি নিজের কবরে নামাজ পড়ছেন, কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা নবী তিনার ইন্তিকালের 1000 বছর পর আমার নবী তিনার কবরে দেখছেন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। রাসূলের পাক বলতেছেন, মিশকাতুল মাসাবি 121 বা 22 পৃষ্ঠার হাদিস, রাসূলের পাক বলতেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফা নবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। রাসূলের পাক বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, হারামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদ, জমিনের উপরে, আন তাকুলা আজসাদাল আম্বিয়া, জমিন কোন নবীর শরীরকে খেতে পারে না। ফা নবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর সমস্ত নবী জিন্দা, ইরযাকু, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। এই পৃথিবীর মুসলমান, ওই সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, রাসূলের পাক বলতেছেন, আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম কাবা ঘরের পাশে, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। তালবিয়া কাকে বলা হয়? লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। হাজীগণ হজ করতে গিয়ে এই দোয়াটা পাঠ করে, এটাকে তালবিয়া বলা হয়। আমার নবী মুস্তাফা সাহাবীকে বলছেন,
বলছেন, এই আমার সাহাবী এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। ইউনুস নবীকে দেখলাম, তিনি লাল রঙের উটে সাওয়ার হয়ে গেলেন। এই হাদিস অন্য কিতাবে নয়, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। সহিহ মুসলিমে হাদিস চলে আসা, সহিহ হওয়ার দলিল। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর নবীগণ হজের মাসে নিজের কবর থেকে এসে কাবার তাওয়াফ করে ইন্তিকালের পরেও তারা হজ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীগণ ইন্তিকালের পরে হজ করে, নবীগণ ইন্তিকালের পরে নামাজ আদায় করে। পৃথিবীর মুসলমান ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছে, নবীগণ নিজের কবরে সহশরীরে জিন্দা আছেন, সারা পৃথিবীতে তাসাররুফ করতে পারে, সহশরীরে আসমান জমিনে যেখানে খুশি সেখানে কবর থেকে যেতে পারে। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কোরআন পাকের প্রখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে আলুসির মধ্যে লিখতেছেন, কি লিখেছেন, নবী নিজের কবরে জিন্দা আছেন সহশরীরে আসমান জমিনে কুল কায়নাতে, যেখানে খুশি নবী মুস্তাফা সেখানে যেতে পারে, আল্লাহ শক্তি দিয়ে রেখেছেন। এই সেম কথা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব আখবারুল আখবারের মধ্যে লিখেছেন, দয়ার নবী মুস্তাফা নিজের উম্মতের আমলের প্রতি হাজিরও আছে এবং নাজিরও আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি লিখছেন যে আমি নিজেই নবী মুস্তাফাকে জাগ্রত অবস্থায় ৭৫ বার দেখেছি। কিন্তু আহলে হাদিসের ইমাম দেওবন্দীদের ইমাম ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে, নবী মরে মাটির সাথে মিশে গেছে। জেনে হবে না নাউজুবিল্লাহ। বলছে কি, নবী মরে মাটির সাথে মিশে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী যেমন দুনিয়াতে জিন্দা ছিলেন, নিজের কবরও জিন্দা আছেন। তিনাদেরকে মত আসেন কিছু সময়ের জন্য। এবার এখানে একটা কথা পরিষ্কার করে দিই বাবা, ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখেছেন, নবীর ইন্তিকাল এবং জীবিত অবস্থার মধ্যে কোনো তফাৎ নেই। তিনি জীবিত অবস্থায় যেমন দেখতেন ইন্তিকালের পরেও তেমন দেখে, জীবিত অবস্থায় যেমন শুনতেন ইন্তিকালের পরেও তেমন শুনে। এই জন্য যে তিনি ইন্তিকালের পরেও সহশরীরে জিন্দা আছেন। সেম কথা ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবে লিখেছেন, নবী পাকের হায়াত ও মওতের মধ্যে কোনো তফাৎ নাই। সেম কথা ইমাম কাজী আয়াজ লিখেছেন, নবী পাকের হায়াত মওতের মধ্যে কোনো তফাৎ নাই। এটাই বিশ্বাস ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ 11 শতাব্দীর মুজাদ্দিদ মক্কা মদিনার ইমাম নিজেই মিরকাতের মধ্যে এটাকে বিশ্বাস করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আমার আপনার নবী কি দেখতে পেতেন? রাসূল পাক বলছেন, আমার উম্মত আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। রাসূল পাক বলছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন সাহাবায়ে কেরামকে সঙ্গে করে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন। জিয়ারত করার পর আমার আপনার নবী মুস্তাফা মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। রাসূল পাক বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আরদ। বুখারী শরীফের হাদিস, নবী পাক বলছেন, নিশ্চয় আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতে হাউজে কাউসার, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। না ছাড়বে, না ছাড়বে, না ছাড়বে। জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, আমি জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। সহিহ মুসলিমে হাদিস, রাসূল পাক বলছেন, ফারাইতু মাশারিকাহা মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাচ্ছি। ইমাম হাইসামি মাজমু'জ জাওয়াইদে হাদিস দিয়েছেন, রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা সাওয়ালিয়াদ দুনিয়া কুল্লাহা, কুল কায়নাতকে আল্লাহ পাক আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন, গচ্ছিত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা হবে আমি মুস্তাফা এমন ভাবে দেখি যেমন হাতের ধাভা দেখতে পাওয়া যায়। একটু জোরে বলতে হবে।
এজন্য পৃথিবীর মুসলমান, এখানে একটা কথা আপনাকে বলে দিই, নবী পাক ইন্তিকালের পরও যেমনই দেখবেন যেমন তিনি দুনিয়াতে দেখতে। এখন একটা কথা বলেন, যেই নবী পাক সাত আসমানকে ছিদ্র করে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত রাস্তা, জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, প্রথম আকাশের সাইড পার করবে 500 বছরের রাস্তা, সেখান থেকে দ্বিতীয় আকাশ 500 বছরের রাস্তা, এই সাত আসমানকে পার করে জান্নাতের হাউজে কাউসার, যেই নবীর চক্ষু মোবারক জমিন থেকে সাত আসমানকে ছিদ্র করে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, সেই নবী মুস্তাফা গুম্বাদে খাজরার তলায় 2 মণ মাটির তলা থেকে নিজের উম্মতকে দেখার ক্ষমতা রাখে। আমার আল্লাহ ক্ষমতা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। পৃথিবীর মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে বুঝুন, সম্মানকে বুঝুন। এই ভারতবর্ষের মাটিতে যখন তারা দেখলো ইংরেজরা এখানে তো হুকুমত টিকানো মুশকিল যদি মুসলমানকে না ভাগ করে, আজ থেকে 1450 বছর পূর্ব থেকে নবী পাকের যুগ থেকে জঙ্গে খান্দাকে, জঙ্গে উহুদে, আপনার জঙ্গে খান্দাকে, জঙ্গে বাদারে, কারবালার প্রান্তরে হাজারো যুদ্ধের ময়দান সংগঠিত করে ইহুদি খ্রিস্টানরা দেখেছে তলোয়ারের সঙ্গে যুদ্ধ করে গোলা বারুদ দিয়ে মুসলমানকে পরাজয় করা যাবে না, যুদ্ধ করে পরাজয় করা যাবে না, জঙ্গের ময়দানে পরাজয় করা যাবে না, এই মুসলমানকে ক্ষিধার্ত অবস্থায় রেখে পরাজয় করা যাবে না। পানি বন্ধ করে কারবালার মাটিতে ইয়াজিদ দেখেছে হুসাইনকে হারাতে পারেনি, হুসাইনিদেরকে বিপাসিত রেখে হারাতে পারা যাবে না, ক্ষিধার্ত অবস্থায় রেখে পরাজয় করা যাবে না। মুসলমানকে কি করে হারানো যেতে পারে? সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা একমত হয়ে বলেছে তাদের অন্তর থেকে মুহাম্মদে আরবীর মুহাব্বতকে বের করে নাও, তারা জিন্দা অবস্থায় মরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের অন্তর থেকে শুধু নবীর মুহাব্বতকে বের করে না, আদবকে বের করে না। নবীর আদব যদি না থাকে বাবা, কোঠির ভিতরে ধান না থাকলে যেমন কোঠি খোকলা হয়, মানুষ মুসলমানের মধ্যে রাসূলের আদব যদি না থাকে ওই মুসলমানের কোনো দাম থাকে, কোনো দাম থাকে না। আপনার অন্তর থেকে নবীর মুহাব্বতকে কিভাবে বের করা হচ্ছে? নবী গায়েব জানেন না, নবী আমাদের কোনো খোঁজ রাখে না, মরে গেছেন, শেষ হয়ে গেছেন, মাটির সাথে মিশে গেছে। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। নবী পাক আল্লাহর শানের সামনে জামার চাইতেও নোংরা, এসব আহলে হাদিসদের কিতাবে লেখা আছে, একটা মিথ্যা। আমার গাড়িতে কিতাব রাখা আছে, কেউ চাইলে আসুক, আমি দেখাতে প্রস্তুত আছি। কিসের দ্বন্দ্ব আমাদের? আহলে হাদিসরা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নবীকে জামার চাইতে নোংরা, তাই দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নামাজে গরু ছাগলের শরণ আসলে নামাজ হবে, রাসূলুল্লাহর শরণ আসলে নামাজ হবে না, তারা লিখেছে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। আর পৃথিবীর মুসলমান নবী পাকের কেউ যদি বেয়াদব করে, শুধু এটা নয়, বর্তমান জামানাতে আহলে হাদিসদের বড় মৌলবি আছে বাংলাদেশে, আব্দুর রাজ্জাক নাম। এই লোকটা বক্তব্য দিচ্ছে নবীর মুখে গন্ধ ছিল। এই লোকটা বক্তব্য দিচ্ছে নবী কিয়ামতে ফাল ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এই লোকটা বক্তব্য দিচ্ছে নবী নিজের স্ত্রী আয়েশাকে কিয়ামতে চিনতে পারবে না, তো আমাদেরকে কি চিনবে? কিন্তু আমার নবী কি বলছে? কিয়ামতের মাঠে প্রত্যেক নবী উম্মতকে তাড়িয়ে দিবেন, ফিরিয়ে দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে আমি সুপারিশ করে পাপীদেরকে কিয়ামতের মাঠে খোদার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতাকে কেউ নাপতে পারবে না। কিছু মার্কেটে মৌলবি বেরিয়েছে, এরা আবার বলতে চায় নবী ইন্তিকালের পরে কোনো উপকার করতে পারে না। তো 50 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছিলেন 6 নম্বর আকাশে মুসা আলাইহিস সালাম। চিন্তা করেন মুসা নবী ইন্তিকালের পর 6 নম্বর আকাশে, আর এই বুদ্ধুর বেটা বলছে নবী কবর থেকে আসতে পারবে। জি, ভারতের গাঁজা খেয়ে পড়নি তো আমেরিকার গাঁজা খেয়ে পড়ে। নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আজমত একটু লক্ষ্য করেন পৃথিবীর মুসলমান। ওই কিয়ামতের মাঠে কিছু মৌলবি সাহেব বলে যে আল্লাহর নবী আমাদের কোনো উপকার করতে পারে না। বলেন আমি মিথ্যা বলছি বাবা? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ,
যে বলে ঠিক বলে, কারণ ওদের তো নবী কোনো উপকার করবে না, নবী তো উপকার সুন্নিদের করবে। ও যখন কিয়ামতের শাফাতের জন্য দৌড়বে, ফারিস্তারা জাহান্নামের কোড়া নিয়ে এমন করে মারবে বেটাকে, এক মুক্কাতে জাহান্নাম পাঠিয়ে দেবে। তোর আকীদা ছিল নবী কিছুই করতে পারে না, আর কিয়ামতের নবীর সুপারিশ নিতে এসো। আলা হযরত বলছে আজ লো উনকি পানহা আজ মদদ মামুন সে কালনা মানেঙ্গে কিয়ামত কো अगर মান গয়া। আজকে মানো নবী দিতে পারে, তবেই কিয়ামতে তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে অস্বীকার করে কিয়ামতে মানবে বেটা, কিয়ামতে তো ইহুদিও জেনে যাবে, খ্রিস্টানও জেনে যাবে, হিন্দুও জেনে যাবে, জৈন জেনে যাবে, বুদ্ধিস্টও জেনে যাবে, সব ধর্মের লোক বিশ্বাস করবে মুহাম্মদ রাসূলুল্লাহ যা কিছু নিয়ে গেছিল সব সত্য ছিল। তো কিয়ামতের মাঠে মানা ইহুদিদের চরিত্র, এই জমিনের উপরে মানা আবু বকর সিদ্দিকের চরিত্র। আর জোরে হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদেরকে বয়ান করবো বাবা, আমরা আপনার নবী ইন্তিকালের পর উপকার করতে পারে কিনা। 50 ওয়াক্তের নামাজ নিয়ে নবী পাক আসছে, মুসা নবী 6 নম্বর আকাশে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক কি দিয়েছেন? আমার নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ। মুসা নবী বলছেন হুজুর খবরদার আপনার উম্মত পারবে না, কমিয়ে নেন, যান যান, আপনার উম্মত কমজোর হবে, পড়তে পারবে না। আমি তো আপনার আগে গিয়েছি দুনিয়াতে, আমি জানি, অভিজ্ঞতা আছে। আমার নবীকে সুন্দর পরামর্শ দিয়ে মুসা আলাইহিস সালাম পাঠালেন আল্লাহর কাছে, 5 ওয়াক্তের নামাজ কমিয়ে নবী নিয়ে আসলেন। আবার মুসা নবী দাঁড়িয়ে আছেন, হুজুর কি হলো? বলে 5 ওয়াক্তের কমানো হলো। নবী বলছেন আরো যান, আরো যান। মুসা আলাইহিস সালাম 9 বার পাঠালেন, 45 ওয়াক্তের নামাজ কম করিয়ে মাত্র 5 ওয়াক্তের নামাজ নবী পাক নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ এটাও আপনার উম্মত পারবে না, কমিয়ে নেন। নবী পাক বলছেন বারবার আল্লাহর দরবারে যেতে আমি লজ্জা পাচ্ছি। বারবার গিয়ে আল্লাহ পাককে গিয়ে, মানে বুজুর্গ ব্যক্তির দরবারে যদি আপনি বারবার যান, সাদা আমাদের সাধারণ বুঝতে আল্লাহ স্রষ্টা আল্লাহ পাকের হাবিব বলছে বারবার খোদার দরবারে গিয়ে আরজি পেশ করাতে এটা আমি লজ্জা পাচ্ছি, আর জামা এটাও যদি কমিয়ে নিত আমার উম্মত পড়বে এটা। কিন্তু 5 ওয়াক্তের থাকলো, এটাও শেষ হয়ে গেলে আমার উম্মত জান্নাত কি করে যাবে, নেকি কি করে কামাবে? এখন আপনাকে বলতে চাই, যেটা আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে মুসা আলাইহিস সালামের ইন্তিকালের 1000 বছর পর নবী পাক মেরাজে যাচ্ছে, আর 45 ওয়াক্তের নামাজ মুসা নবী পরামর্শ দিয়ে, আমার নবীকে পরামর্শ দিয়ে কমিয়ে 5 ওয়াক্তের নামাজ থাকছে। যারা বলে নবী ইন্তিকালের পর উপকার করতে পারে না, তাদের প্রতি ফরজ তারা যেন 50 ওয়াক্তের নামাজ পড়ে। ঠিক, কারণ মুসা নবী ইন্তিকালের পর 45 ওয়াক্তের নামাজকে পরামর্শ দিয়ে কম করিয়েছে। আমাদের আকীদা ইন্তিকালের পরেও নবীগণ উম্মতের উপকার করতে পারে, আমরা 5 ওয়াক্তের পড়ব। যাদের আকীদা উপকার করতে পারে না তারা 50 ওয়াক্তের নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন তারাও বলে না মুসা আলাইহিস সালাম এটা আমাদের উপকার করেছে। তখন তারাও বলে 50 ওয়াক্তের নামাজ যদি পড়তে হয় বাবা, তো কাফন দাফন সব সাথে নিয়ে যেতে হবে, মসজিদের ভিতরেই কবরস্থান বানাতে হবে, জানাজা ঠিক থাকবে না, বুঝতে পারছেন? আর দুনিয়াতে কিছু করতে হবে না, জোহর শেষ আসর শুরু, আসর শেষ মাগরিব শুরু, খালি ছুঁইতেই চলে যাওয়া। এই জন্য পৃথিবীর মুসলমান নবীগণ ইন্তিকালের পরেও উম্মতের উপকার করতে পারে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এবার জোরাসের পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা। এটি হাদিসের কিতাব। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম তিরমিজির ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা হাদিসের কিতাব লিখেছেন আল মুসান্নাফ। এই কিতাবে হাদিস নাম্বার 32002। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে সহিহ বলেছেন। এই হাদিসটিকে ইমাম কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়াতে সহিহ বলেছেন। এই হাদিসটিকে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে উমর ফারুকের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোনো মতে বৃষ্টি হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু মারা যায় পিপাসার কারণে। একজন সাহাবী যিনার নাম হলো বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কবর মুবারকে, রওজা মুবারকে গিয়ে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লি উম্মতি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের
জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন, বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই আরজি পেশ করে হযরতে বেলাল বিছানাতে এসে ঘুমিয়েছেন। রাত্রে আমার আপনার নবী স্বপ্নে এসেছেন। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, সহিহ মুসলিমের হাদিস, রাসূলের পাক বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, সত্যি আমাকে দেখলো, শয়তান আমার রূপ নিয়ে আসতে পারে না। নবী পাক স্বপ্নে এসে হযরতে বেলালকে বলতেছেন, আমার উমরকে বলিয়ে বৃষ্টি হবে। সকালবেলা হযরতে বেলাল হযরতে উমরকে গিয়ে বলছেন, আমি নবীর রওজাতে গিয়ে তিনার কাছে আরজি পেশ করেছিলাম, তিনার ওসিলা তলব করেছিলাম। তারপর উনি বলেছেন স্বপ্নে এসে বৃষ্টি হবে। যেমন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়েছে, পুরো এলাকা পানিতে ভিজে গেছে। এই পৃথিবীর মুসলমান, এই হাদিসটিকে আমার জানা মতে 7 থেকে 8 জন ইমাম সহিহ বলেছে। পৃথিবীর কোন ইমাম এই হাদিসকে সহিহ বলেনি। এখন আপনাকে বলতে চাই, সাহাবায়ে কেরাম নবী পাকের ইন্তিকালের পর নবীর রওজাতে গিয়ে এমন ভাবে কথা বলছেন যেমন নবীর জীবিত অবস্থায় কথা বলতেন। সাহাবায়ে কেরামের আকীদা, নবী দুনিয়াতে থাকাকালীনও উম্মতের সাহায্য করেছে, ইন্তিকালের পরে মুস্তাফা উম্মতের উপকার করতে পারে, যেটা সাহাবীর আকীদা, ওটাই হচ্ছে সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে আমরা আকীদা নিয়েছি। আমাদের দল আমেরিকার টাকাতে চলে না। 2 দিনে ফুটপাতে ফটাং করে মসজিদ তৈরি করে দিলাম। মসজিদের জেরার আমাদের এলাকাতে তৈরি করে দেখবেন, এলাকাতে 2-3টা ফুটকা মাল বেরিয়ে গেল, মসজিদ তৈরি করে দিল। কোথায় টাকা পেল? বাপের টাকা। খবর লাগান তো খেতে পাই না, মসজিদ তৈরি করে মুসলমানের মধ্যে ফুক দেওয়ার জন্য, মুসলমানদেরকে বন্টন করার জন্য। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা ওসুল যাকাতে আমাদের আকীদা আমেরিকার ফান্ডিংয়ে চলে না, সুন্নি জামাত চলে। খাজা মঈনুদ্দিন চিশতির দুয়ার বরকতে, গৌসে আজমের দুয়ার বরকতে, আল্লাহ পাকের নবীর ফাইজান মুবারকে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে জুড়ে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টোটোওয়ালা সবুজ টোটোওয়ালা সবুর এখানে বাড়ি। কত টাকা আছে? 786 টাকা দান দিয়েছেন। আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক ইন্তিকালের পরেও উম্মতের সাহায্য করেছেন। গরীবুল হাদিস কিতাবে সহিহ সনদে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে উমরের ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। তিনি আছেন কোথায়? ইয়ামান দাসের দিকে। আর ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল, পাও কাজ করে না, ওষুধ খাচ্ছে, ভালো হয় না। তো তাবিঈনগণ পরামর্শ দিচ্ছেন, উযকুর আহাব্বান নাস ইলাইকা, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাক দেন, সাহায্য চান, আপনার পাও ঠিক হয়ে যাবে। হযরতে ইবনে উমর বলছেন, ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমার সাহায্য করো। সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারবালার মাটিতে ইমামে হুসেনের দেহের পাশে দাঁড়িয়ে হযরতে যায়েনব নবী পাকের খানদানের লোক, মা ফাতেমার মেয়ে, ইমামে হুসেনের বোন, নবী রওজার দিকে মুখ করে বলেছিলেন, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ আমাদের সাহায্য করো, এই মুহাম্মদ আমাদের সাহায্য করো। ইমাম যাহাবী সিয়ার আলামিন নবলাতে লিখছেন, জিদ্দের ময়দানে সাহাবায়ে কেরামের মাথার টুপিতে লেখা থাকতো, ইয়া মুহাম্মদ ইয়া মানসুর, এই মুহাম্মদ আমাদের সাহায্যকারী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম ইন্তিকালের পরেও নবী পাকের রওজাতে যেতেন, আল্লাহর নবীর কাছে আরজি পেশ করতে, আল্লাহ তাদের বেড়াকে পার করতেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলি, আহলে হাদিসের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান খাঁ ভোপালী, মাসরে সিদ্দিকী তাদের কিতাবে লেখা আছে। সিদ্দিক হাসান ভোপালী আহলে হাদিসের ইমাম বলতেছে, ইয়া ইবনে কাইয়িম মাদাদে, ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, এই ইবনে তাইমিয়া আমার সাহায্য করো, এই ইবনে কাইয়িম আমার সাহায্য করো। তো ওদের ইমাম ওদের মৌলভীর কাছে সাহায্য চাইছে, এটা পাক্কা ইমাম। আর কেউ যদি বলে ইয়া বস আল মাদাদ, ইয়া রাসূল আল মাদাদ, এটা শিরক হয়ে যাবে। বুঝতে পারছেন? নবী পাককে স্মরণ করলে শিরক, ওদের মোল্লাকে ওদের ইমাম যদি ডাকে দেয় ওদের নিকটে ইমাম। এই জন্য পৃথিবীর মুসলমান নবীর হায়াত এবং মওতের মধ্যে কোনো তফাৎ নাই। যেমন ভাবে সাহাবায়ে কেরাম নবীর জীবন্ত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত করেছেন, সম্মান করেছেন কিয়ামত পর্যন্ত, তেমন ভাবে নবীকে না দেখে সম্মান করা
উম্মতের প্রতি ফরজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলবো বাবা, কিয়ামতের ময়দানে, জি কিয়ামতের ময়দানে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে কি করবে না? করবে। এই সুপারিশের ব্যাপারে 4টা হাদিস শোনাবো, 4টাই সহিহ। 2টি বুখারী থেকে শোনাবো আর 2টি হাদিস এই 6টা সহিহ হাদিসের মধ্য থেকে শোনাবো। হাদিসটি শোনাবো না, বক্তব্য শেষ করে দেবো বলে শুনবেন। কিয়ামতের মাঠে নবীও সুপারিশ করবেন, আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন। এটাও বুখারী শরীফ থেকে প্রমাণ। নবীও সুপারিশ করবেন, ওলিও সুপারিশ করবেন, আলিমরাও সুপারিশ করবেন। এটা নবী পাকের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এখন যারা ওয়াহাবি মতের আছে এরা বলছে নবী নিজে টেনশনে থাকবে তো আমাদেরকে কি বাঁচাবে। এরা নবীর সুপারিশকে বিশ্বাস করে না। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি নবীর সুপারিশকে অস্বীকার করে সেই ব্যক্তি ইসলামের দৃষ্টিতে মুসলমান থাকে না। আল্লাহ নবী সুপারিশ করবেন এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তো হাদিসটি শোনার পূর্বে আপনাদেরকে বলবো, মসজিদের উন্নতি করবে, কোনো জোর জবরদস্তি কোনো চাপ নাই, তবে সহযোগিতা করা ধর্মীয় কাজে এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, আমার নবী মুস্তাফারও আদেশ আছে। আল্লাহর হাবিব বলছেন আস-সাদকাতু তারাদ্দুল বালা, যেই ব্যক্তি দান করে আল্লাহ পাক তার বালা মুসিবতকে দূর করে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সেরকম দান উঠাতে জানি না, তবে আমি মাত্র 20 জন বাবা ভাইদেরকে বলবো 500 টাকা করে মাত্র 20 জন ব্যক্তিদের তাড়াতাড়ি দেন, তাহলে আমি হাদিসটি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, নিজের ঈমানকে তাজা করব। এটাকে দিয়েছে কি নাম বাবা আপনার? সাইরুল ইসলাম। একজন বাপজি আমার 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। একজন হয়ে গেছে আমার, আর 19 জন। লেট করলে আপনাদের লস হবে, একটু তাড়াতাড়ি না নিয়ে এসে লাখিয়ে দেন, পরে দিবেন, কোনো সমস্যা নেই নাকি? এটা উমর, উমর আলী নামের আরেকজন ভাই আমার 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব উমর আলী সাহেব 500 টাকা। আপনার নাম কি? হ্যাঁ, কানো মিস্ত্রি ভাই আমার 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব কানো মিস্ত্রি সাহেব একটু জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। 3 জন হয়ে গেল। কি নাম বাবা? হ্যাঁ, সাইন হোসেন। একটা ছোট বাচ্চা 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক তার জ্ঞানকে বৃদ্ধি করো, তাকে ভালো শিক্ষায় সুশিক্ষিত করো। মাশাআল্লাহ। আপনার নাম কি বাবা? ফাইসুদ্দিন বাবা 500 টাকা। আপনার নাম? ইনজামুল হক ভাই 600 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ। জিন্দাবাদ। 7 জন হয়ে গেল। 7 জন হওয়ার মাত্র 13 জন। এর তাড়াতাড়ি করেন বাবা, তাড়াতাড়ি করেন। যত তাড়াতাড়ি করবেন তত ভালো। নিয়ে আসেন, কি নাম আপনার? হ্যাঁ, মুর্তজা হোসেন বাবা আমার 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এটা কি দিয়েছেন? মফিজ 3000। মফিজ ভাই আমার 3000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব মফিজ সাহেব 3000 টাকা দান। জিন্দাবাদ। বারাকাল্লাহ। কি নাম? মাসিদুল আলম। একটা ছোট বাচ্চা 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ পাক তাকে বড় করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সকলে দানকে আল্লাহ কবুল করুক, বালা মুসিবত থেকে হেফাজত করুক। দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। কি নাম আপনার? আপনার মা, আপনার নাম? মুর্তজা হোসেন। মা 500 টাকা 20 কিলো ভুট্টা। কে লিখছে? হ্যাঁ, লিখে দেন। মাশাআল্লাহ। আপনার নাম কি বাবা? হ্যাঁ, ইত্তাজালি। ইত্তাজালি বাবা আমার 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। দ্বীনে ইসলাম আল্লাহ কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बां से निकालो पाक नामे मोहम्मद। हरदम ज़बां
से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। শাকির, মাওলানা শাকির মৌলভী সাহেব নাকি? হ্যাঁ? আচ্ছা, আপনার মামা শাকির সাহেব 500 টাকা। আল্লাহ কবুল করুক, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ সকলের দানকে কবুল করুক, সকলের রুজি রোজগারে বরকত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। যাই হোক প্রিয় ইসলাম, আমি আপনাদেরকে বলতেছিলাম কিয়ামতের মাঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এখানে একটা কথা মনে রাখবেন, কেউ কেউ নবীর সুপারিশকে অস্বীকার করেছে, যারা বদ আকীদা জাহান্নামী ফিরকার লোক। তবে কোরআন এবং হাদিসের মোতাবিক যাদের আকীদা, তাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। কিতাবটির নাম হচ্ছে সুনানে ইবনে মাজাহ। এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে ইমাম ইবনে মাজাহ হাদিস এনেছেন। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দুটি অপশন দিয়েছে। কি দিয়েছেন বাবা? অপশন। দুটো জিনিস দিয়েছে, আজকের ভাষায় অপশন বলে। প্রথম হচ্ছে আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত হবে, বিনা হিসাব কিতাবে আপনার উম্মতের অর্ধেক লোককে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে বিনা হিসাব কিতাবে যদি রাসূলের পাকে কোটি কোটি উম্মত হবে, আরব খারব হবে, তার মধ্য থেকে অর্ধেক উম্মতকে বিনা হিসাব কিতাবে আমার আল্লাহ জান্নাত দান করবে। নবী পাক আলাইহিস সালামকে জিবরিল বলছে, হুজুর দ্বিতীয় নাম্বারটি হচ্ছে শাফাআত। আপনি হয়তো শাফাআতকে গ্রহণ করেন, নচেত আপনার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, আপনি এটাকে গ্রহণ করেন। আল্লাহু আকবার কবিরা। আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন, এ জিবরিল আমিন, আমি শাফাআতকে গ্রহণ করলাম। কি গ্রহণ করলাম বাবা? শাফাআতকে গ্রহণ করলাম। শাফাআতকে গ্রহণ করার কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় বিনা হিসাব কিতাবে, আর অর্ধেক উম্মত কোথায় যাবে বাবা? কথা বলে। আর অর্ধেক উম্মত কোথায় ছুটাছুটি করবেন? তাই নবী পাক বলছেন, জিবরিল, আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, এই অপশনটা আমি চাই না, আমাকে শাফাআত দিয়ে দাও। আমি শাফাআতকে গ্রহণ করলাম। কিয়ামতের মাঠে অতক্ষণ পর্যন্ত আমার সুপারিশ চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার এক উম্মত জাহান্নামে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন বিরাদুল ইসলাম, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من امتي। আমার আপনার নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের মাঠে আমি মুস্তাফা আমার উম্মতের বড় বড় পাপীদেরকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একজন 500 টাকা দিয়েছেন, আরেকজন 100 টাকা। বাবলু নামের একজন ব্যক্তি 2000 টাকা দান দিয়েছেন। আর 5 কিলো না কত ভুট্টা বলেন? 50 কেজি। কি নাম ভাই আপনার? নঈমুদ্দিন মিয়া ভাই 50 কিলো ভুট্টা দান করেছেন। আল্লাহ তার ফসলে বরকত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আজে চলেন পৃথিবীর মুসলমান, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হবে, পিপাসায় বুক ফেটে যাবে, কলিজা শুকিয়ে যাবে, জবান শুকিয়ে যাবে, সবাই ইয়া নফসি নফসি বলে চিল্লাবে। ওই কিয়ামতের মাঠে ইমানদার মুসলমানেরা চিন্তা করবে, পৃথিবীর মুসলমান দুনিয়াতে কওরের প্রতি কোনো কেস হয়ে যায়, কোনো ঘটনা ঘটে যায়, তাহলে নেতা মন্ত্রীর দরবারে চলে যায়, মেম্বারের বাড়ি চলে যায়, প্রধানের বাড়িতে চলে যায়। তেমনি কিয়ামতের মাঠে ওই ফাইনাল পরীক্ষার ময়দানে মুসলমানেরা চিন্তা করবেন, আলোচনা করবে, এই কিয়ামতে আল্লাহ পাক জাব্বারিয়াতের দরজা খুলে দিয়েছেন, কাহারিয়াতের দরজা খুলে দিয়েছেন।
আল্লাহর জালালিয়াতের সামনে সবাই থরথর করে কাঁপতে আছে, নাফসি নাফসি করতে আছে। আজ আল্লাহ কওরির শুনবে না, চলো আমরা নবীদের দরবারে যাই। আলোচনা করে প্ল্যান করে মুসলমানেরা আদম নবীর দরবারে যাবেন। ওই কিয়ামতের মাঠে হযরতে আদমের দরবারে গিয়ে বলবেন, ইয়া আদম আলা নবিয়ানা, আপনি হচ্ছেন আল্লাহ পাকের খলিফা, আল্লাহ পাকের নবী, মানব জাতির আদি পিতা। আপনি আমাদের সুপারিশ করেন, আপনি আমাদের বখশিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কওরির কাছে যাও। কার কাছে যাও? অন্য কওরির কাছে যাও। ওই কিয়ামতের মাঠে প্রত্যেক নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কওরির কাছে চলে যাও। পৃথিবীর মুসলমান শেষের বেলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই উম্মতে মুহাম্মাদি, এই মুসলিম সমাজ এদিক ওদিক দলাদলি করে কাজ হবে না। এই কিয়ামতের মাঠে রব তাবারাক ওয়া তাআলা যদি কোন ব্যক্তির কথা শুনে, যদি কেউ তোমাদের সুপারিশ করতে পারে, কওরির সুপারিশ যদি খোদার দরবারে কবুল হয়, তিনি মা আমিনার লাল আব্দুল্লাহর নয়ন তারা মুহাম্মদ রাসূলুল্লাহ এদিক ওদিক ছুটাছুটি না করে মুস্তাফার দরবারে চলে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাকের নামটা যখন মুসলমান শুনবে, ওই কিয়ামতের মাঠে সারা জিন্দেগি শুনেছে নবী সুপারিশ করবে, কবরে নবী, হাসরে নবী, মিজানের নবী। আর পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের দিন এক একটা দিন 40 বছরের হবে, মাথার উপরে সূর্য হবে। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ পাক পবিত্র কুরআন সূরা কাউসারের মধ্যে বলতেছে, ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। এই কাউসারটা কি জিনিস বাবা? এই কাউসার হচ্ছে জান্নাতের একটি হ্রদ। এর পানি দুধের চাইতে বেশি সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি। ওই কিয়ামতের মাঠে যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, দ্বিতীয়বার পিয়াস লাগবে না। আমার নবী মুস্তাফা কিয়ামতের মাঠে নিজের উম্মতকে জান্নাতি পেয়ালাতে ভরে ভরে হাউজে কাউসারের পানি আমার নবী পান করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে পান করাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের মাঠে আরব খারব লোক হবে, সারা পৃথিবী যত লোক হয়েছে, যত লোক হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত লোক হবে, সবারই ভিড় হবে। এত ভিড় ভাড়ে আপনার নিকটবর্তী কারা হবে, কাছাকাছি কারা হবে? দয়ার নবী মুস্তাফা বলছেন যে আমার প্রতি যত বেশি দরুদ পড়বে কিয়ামতের মাঠে, তত বেশি আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত বেশি দূরত পড়বে, তত বেশি নবীর কাছাকাছি হবে। আর এখন কিছু দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে, বলছে এটা দূরত পড়া যাবে না, এটা দূরত পড়তে হবে। দূরতকেও ভাগ করতে লেগেছে। কেন পড়া যাবে না? বলছে এটা নবীর দেওয়া দূরত, এটা মৌলবীর দেওয়া দূরত। ওই গাধা মৌলবীকে বলে, যদি মৌলবী বানিয়েছে মেনে নিলাম, মৌলবী ওর বাপের নামে বানিয়েছে না নবীর নামে বানিয়েছে? কথা বলে, নবীর নামে। নবীর নামে বানিয়েছে তো নবী পাকের নামে বানিয়েছেন, তো করতে কি সমস্যা আছে? আহলে হাদিসদের হাজারো দরুদ আমার কাছে আছে, পৃথিবীর কোন কিতাবে নাই তাদের মৌলবীর বানা আছে। যেদিন সামনে বসবে এমন পোস্টমর্টম হবে, খোদার কসম বাংলার জমিনে মুখ দেখাতে পারবে না, এমন পোস্টমর্টম হবে। এই জন্য পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের মাঠে আমার আপনার নবী মুস্তাফার নিকটবর্তী কারা হবে? যে যত বেশি দুরূদ পড়বে তত নবী মুস্তাফার কাছে হবে। এই জন্য কবি বলতেছেন, হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ, অর্থাৎ বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ প্রেরণ করো। কিয়ামতের মাঠে সবচাইতে বেশি যে দুরূদ পড়েছে নবী পাকের কাছাকাছি সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার পৃথিবীর মুসলমান ঈসা আলাইহিস সালাম বলছেন, নবী মুস্তাফার দরবারে চলে যাও। আল্লাহু আকবার কবিরা। এখানে নবী পাকের নামটি যখন শুনবে, মুসলমান দৌড় দিয়ে রাসূল পাকের দরবারে। আমার আপনার নবী যখন নূরানি চাদর গায়ে দিয়ে হাসরের ময়দানে আসবে, আলা হযরত বলতেছেন, ওढ़कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। আমার নবী মুস্তাফা যখন নূরানি চাদর গায়ে দিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, হাসরের নকশাটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? নবী পাকের
পাকের চেহারাকে দেখে পিপাসাকে ভুলে যাবেন, খিদাকে ভুলে যাবেন, কষ্টকে ভুলে যাবেন। নবীর দরবারে গিয়ে আরজ করবেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে দিয়েছেন, আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি আমাদেরকে বাঁচান। আমার আপনার নবী বলবেন না অন্য কারোর কাছে যাও, নবী যদি ফিরিয়ে দেয় পৃথিবীর কেউ বাঁচাতে পারে না। আমার নবী কিয়ামতের মাঠে বলবেন, বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলবেন, আনা লাহা, এই জন্য তো আমি আছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এটা তো আমার দায়িত্ব, এটা তো আমার কাজ, এসো আমার কাছে এসো। আল্লাহ নবী মুস্তাফা বলছেন, বুখারীর হাদিস, কিয়ামতের মাঠে আমি সিজদাতে পড়ে যাব, দীর্ঘ সময় সিজদাতে থাকব। আল্লাহ পাক তখন একটি তাসবিহ শিখাবে, আমি সেই তাসবিহটিকে পাঠ করব। অনেকক্ষণ পর আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ আমার হাবিব, তুমি নিজের মাথাকে তুলো, তুমি যার সুপারিশ করবে তাকে বখশে দেওয়া হবে, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই নফসি নফসি করছেন, প্রত্যেক নবী ওলি পৃথিবীর লোক সবাই তাকিয়ে আছেন কিয়ামতের মাঠে। খোদা রাজি হয়ে যাও, খোদা রাজি হয়ে যাও, আমার খোদা তাকিয়ে আছেন, মুস্তাফা তুমি জাতি রাজি, আমি খোদাও জাতি রাজি। তাই আলা হযরত বলছে, খোদা কি রাজা চাহতে हैं तो आलम, খোদা চাহতা है रज़ाए बाबा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ইয়া আলী, ইয়া সারা পৃথিবী চাইবে আল্লাহকে রাজি করব, আমার আল্লাহ চাচ্ছেন আমার হাবিব মুস্তাফাকে রাজি করব। আল্লাহ বলছেন, হাবিব তুমি নিজের মাথাটাকে তুলো, যার সুপারিশ করবে তাকে বখশে দেওয়া হবে, যা তুমি চাইবে তোমাকে তাই দেওয়া হবে। আল্লাহ পাক দুনিয়াতে পবিত্র কোরআন পাকে আমার আপনার নবীর সঙ্গে একটি ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার নবী তোমাকে আমি এত দিব তুমি রাজি হয়ে যাবে। রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে রাজি হবেন? নবীকে সোনার প্রয়োজন নাই, যদি সোনার প্রয়োজন হতো রাসূলের পাক বলছেন, ইয়া আয়েশা তো লাউ শিরতু লাসারা মাই জিবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে, উহুদ পাহাড়কে ইশারা যদি করে দিই সোনায় পরিণত হয়ে যাবে, সাফা মারওয়াকে ইশারা করে দিই সোনায় পরিণত হয়ে যাবে। সেই নবী মুস্তাফা, দুনিয়াকে পয়সার প্রয়োজন নাই, সোনার প্রয়োজন নাই, চাঁদির প্রয়োজন নাই, তাহলে তিনি কি নিয়ে রাজি হবে? এই পৃথিবীর মুসলমান, বুখারী শরীফের হাদিস, রাসূলের পাক বলছেন, উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ পাক আমি মুস্তাফাকে দিয়ে দিয়েছেন। তাই হযরতে আবু হুরায়রা স্মৃতি শক্তি লোপ পেয়েছিলেন, দুর্বল স্মৃতি শক্তি, যা কিছু শুনতেন ভুলে যেতেন। নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যা শুনি সব ভুলে যাই, আপনি একটু ব্যবস্থা করে দেন। আমার আপনার নবী মুস্তাফা বলছেন, চাদর বিছাও, তিনি চাদর বিছালেন। বুখারীর হাদিস, নবী পাক চুল্লু করে চাদরে রেখে দিলেন। হযরত রাসূলের পাক বলছেন, আবু হুরায়রা চাদরটাকে গোছে নাও, তিনি চাদরটাকে গোছে নিলেন। নবী বলছেন, সিনাতে লাগিয়ে নাও, তিনি সিনাতে লাগিয়ে নিলেন। হযরত আবু হুরায়রা বলছেন, জানি না নবী পাক চুল্লু করে কি দিলেন, যেই দিন থেকে আমি সিনাতে লাগিয়েছি একটা হাদিস ভুলিনি, যা শুনি সব আমার মনে থেকে যায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব আমার মনে থেকে যায়। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরাম যুদ্ধ করতে করতে হাত কেটে টুকরো হয়ে পড়ে গেছেন, ওই হাতকে এক হাতে ধরে নবীর দরবারে এসেছেন। আল্লাহ নবী মুস্তাফা হাতকে লাগিয়ে নিজের থুথু মোবারক লাগিয়ে দিয়েছেন, হাত ঠিক হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম যুদ্ধের ময়দানে চোখ উপড়ে পড়ে গেছেন, হাতে করে চোখ নিয়ে এসেছেন, নবী থুথু দিয়ে লাগিয়ে দিয়েছেন। সাহাবা বলছেন, আগের চাইতে এখন বেশি দেখতে পাচ্ছে। এই পৃথিবীর মুসলমান, এই নবী মুস্তাফাকে গরিব বলা যাবে না, ইয়াতীম বলা যাবে না, জমিনের সমস্ত খাজানার চাবি নবীকে আল্লাহ পাক দিয়েছেন, আসমানের সমস্ত খাজানার চাবি নবীকে আল্লাহ পাক দিয়েছেন। আর কিয়ামতের মাঠে কিয়ামতের যা কিছু আছে এই সমস্ত চাবি আল্লাহ মুস্তাফাকে দান করবে, তিনি পাপী উম্মতের সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, আল্লাহর হাবিব কিয়ামতে মালিকানা করবেন, শাফাতের অধিকার আল্লাহ দিয়ে দিবেন। নবী যাকে চাইবেন তাকে জান্নাতে নিয়ে যাবেন, যাকে চাইবেন তাকে জান্নাতে নিয়ে যাবেন।
এখানে একটা কথা আপনাকে বলি, পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সব পাহাড়কে ইশারা করলে, আর নবী বলছেন আয়েশা আমার পিছন পিছন পাহাড় শোনা হয়ে যাবে। ইয়া আয়েশা তো লাউ সিরতু লাসারাত মাই জাবালুজ যাহাব। নবী পাকের কাছে যা চাইতেছেন তাই দিয়েছে। আবু দাউদের মধ্যে সহিহ হাদিস, হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ওযু করার পানি এনে দিতেন। আমার নবী একদিন খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বলছেন ইয়া রাবিয়া তাসাল্লি, এ রাবিয়া তুমি আমার কাছে চাও, যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবীয়া রাসূল তো ওয়াহাবী ছিলেন না, ওয়াহাবী থাকলে বলতেন নবী আপনি কি দিবেন, তা আল্লাহর কাছে চাইবো। ইনি ছিলেন সাহাবী, সোনা চান না, টাকা চান না, পয়সা চান না, কি চাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ জান্নাত চাই। একটু জোরে হবে সুবহানাল্লাহ, কথাটাতে ধ্যান দিবেন। নবী বলছেন ইয়া রাবিয়া তাসাল্লি, রাবিয়া আমার কাছে চাও, সহিহ হাদিস আবু দাউদ। তো হযরত রাবিয়া সাহাবিয়া রাসূল বলছেন হুজুর জান্নাত চাই, আর শুধু জান্নাত নয়, মুরাফাকাতা ফিল জান্নাত, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। আচ্ছা জান্নাতে তো যারা জান্নাতে যাবে নবীর জায়গা তো আলাদা হবে, স্পেশাল হবে, সবচেয়ে উন্নতম হবে। তো রাবিয়া বলছে দুনিয়াতে হুজুর আপনার খিদমত করি, জান্নাতও যেন আপনার খাদেমা হয়ে থাকতে পারি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার খাদিম হয়ে থাকতে পারি। জান্নাত চাই, জান্নাতে আপনার পাশে জায়গা চাই। আমার নবী বলছেন তুমি এই কাজে আমার সহযোগিতা করো, বেশি করে সিজদা করো, জান্নাতও পাবে, জান্নাতে আমার পাশে জায়গাও পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেগুলো জাহিল মূর্খ বলে নবী জান্নাত দিতে পারে না, আরে গাধা কাটা গাধা। আমার বাবা যদি 1 বিঘা জমি আমার নামে রেজিস্ট্রি করে দেয়, তা আমি জমিতে আলু চাইলে আলু লাগাবো, কচু চাইলে কচু লাগাবো, আমার মন নাকি বলে? আমি চাইলে কাউকে ঠিকাতে দিয়ে দেবো, আমি চাইলে নিজের ফসল করবো, হবে কি হবে না? তো আল্লাহ হচ্ছে কুল কায়নাতের মালিক, আল্লাহ পাক নবী পাককে জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছে। নবী যাকে চাইবে জান্নাতে নিয়ে যাবে, তো আল্লাহ দিয়ে দিয়েছে, তো এই হারামখোর মোল্লা মানতে কষ্ট কেন হচ্ছে নাকি বাবা? আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, তো মোল্লা মানতে কেন কষ্ট হচ্ছে? সাহাবার আকীদা ছিল নবী জান্নাতও দিতে পারে, দুনিয়াও দিতে পারে। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে নবীর সুপারিশ চালু হবে। এখানে একটা কথা আপনাকে বলি বাবা, যখন নবীগণ নফসি নফসি করবেন, তো ওলি কি করে বাঁচাতে পারে? বাংলাদেশের মৌলবি শুনবে নবীরা নফসি নফসি করবে, তো আপনার পীর ওলি ফকির কি করে বাঁচাতে পারে? এখানে চিটারি করা হয়। আমার নবীর সুপারিশ চালু হওয়ার পূর্বে সবাই নফসি নফসি করবে, কেউ সুপারিশ করতে পারবে না। প্রথম সুপারিশ করবেন, আল্লাহকে রাজি করবেন আমার আপনার নবী। নবী পাকের সুপারিশ যখন চালু হবে শাফাতে কুবরা, তখন প্রত্যেক নবী সুপারিশ করবেন, ওলিরাও সুপারিশ করবেন, আলিমরাও সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী হাদিস নিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের মাঠে আল্লাহর ঈমানদার মুমিন ওলি বান্দারাও সুপারিশ করবেন। তাদেরকে আল্লাহ পাক বলবেন আমার ওলি ঈমানদার বান্দারা যাও জান্নাতে যাও। তারা জান্নাতের দিকে ছুটতে ছুটতে দাঁড়িয়ে যাবে, জান্নাতের দিকে কদম বাড়াবে না। আল্লাহ পাক বলবেন তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম আমি তো জান্নাত দিয়ে দিলাম, আর কি চাচ্ছ, যাও। ওলিরা বলবে আল্লাহ যেই ভাইরা আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রুকু করতো, আমাদের মুরিদ ছিল, আমাদের ভক্ত ছিল, তাদেরকে ছেড়ে আমরা কি করে জান্নাতে যাব? তুমি তাদেরকেও জান্নাতে যাও, তারা যদি জান্নাতে যাও তবে আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী নাসাই দুই কিতাবে হাদিস, রাসূল পাক বলতেছেন তারা আল্লাহর সাথে ঝগড়া করবে, ঝগড়া না, আল্লাহ তাদেরকে জান্নাত দিতেই হবে না, আমরাও জান্নাতে যাব না। আল্লাহর ওলিরা ঝগড়া করবে, আল্লাহ পাক বলবেন, রাসূল পাক বলেন, আল্লাহ বলবেন হে আমার ঈমানদার বান্দারা যাও, যাদেরকে চিনো জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যাও। রাসূল পাক বলেন, ইবনে মাজাহ হাদিস হাসান সনদে বর্ণিত, আল্লাহ নবী বলেন ইয়াশফা ইয়াউমিল কিয়ামাতে সালাসান, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে, নবীগণ, সুম্মাল উলামা, তারপরে আলিমগণ, সুম্মা শুহাদা, তারপরে শহীদগণ। কোন আলিম ওয়াহাবী দলের, ও তো নবীর সুপারিশ মানে না, ও বেটা কি সুপারিশ করে? ও তো নবীর সুপারিশ মানে না। আল্লাহর হাবিব বলতেছেন তাবরানী শরীফে, মুজামুল কাবীরে, মাজমুল সাওয়াইদে একাধিক সনদে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল পাক বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে তারা বড় বড় গোত্রের সমতুল্য লোককে সঙ্গে করে খোদার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন আমার উম্মতের মধ্যে এমন লোক হবে
বানু কোলেবের ছাগলের শরীরে যত রোম রয়েছে এই সমস্ত রোম সমতুল্য লোককে একজন ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুপারিশ সুবহানাল্লাহ করবেন, ওলিরাও সুপারিশ করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত। যেটা হাদিসের আকীদা ওটাই হচ্ছে সুন্নি জামাতের আকীদা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য পৃথিবীর মুসলমান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে অন্তর থেকে মহব্বত করে আর নবী পাকের সুন্নাত মোতাবেক জীবন যাপন করে, নামাজ পড়ে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নামাজ হলো আমার চোখে ঠান্ডা। পাঁচ ওয়াক্তের নামাজ মুসলমানের প্রতি আল্লাহ ফরজ করেছেন, সে যেই অবস্থাতে থাকে। মনে করেন আমার নবী তয়েফের মাটিতে ইসলামের দাওয়াত দিতে গেছেন। তয়েফবাসীকে বলছেন এই তায়েফের লোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে চিনো? বলছে তোমাকে সবাই চিনে। তায়েফের লোক শুনতে পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, সবাই বাড়ি থেকে বেরিয়ে চলেছেন, পুরুষ বাচ্চা ছেলে মহিলা সবাই বেরিয়েছে। আমার আপনার নবী বলছেন আমাকে চিনতে পারছো? সবাই বলছে তুমি আলামিন মুহাম্মদ, তোমাকে সবাই চিনি। আমি কি তোমাদেরকে কোনোদিন মিথ্যা বলেছি? এক বাক্যে তায়েফের লোক বলছে না, আপনি কোনোদিন মিথ্যা বলেননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যদি বলি এই যে পিছন দিকে পাহাড়, এই পাহাড়ের পিছন দিক থেকে ডাকু আসছে তোমাদের লুটমাট করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? অবশ্যই বিশ্বাস করবে। তুমি কোনোদিন মিথ্যা বলনি, আমাদের বিশ্বাস। তুমি মিথ্যাবাদী নয়, তুমি হচ্ছে সত্যবাদী। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাও সত্য কথা বলছি, আমি হচ্ছে আল্লাহর রাসূল। তোমরা আমার কালমা পাঠ করে মুসলমান হয়ে যাবে। সবাই হাতে পাথর নিয়ে বাচ্চা কাচ্চা সব নবী পাককে পাথরের বাড়ি মারতে লাগলো। আমার নবীর শরীর থেকে রক্ত বের হয়ে আল্লাহর নবীর জুতোটা রক্তে ভরে গেল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন হুজুর আপনি অনুমতি দেন, আমি দুই দিকের পাহাড়কে এমন ভাবে তয়েফের সঙ্গে মিশিয়ে দেব, পৃথিবীতে তয়েফ বলে কোন এলাকা ছিল ওর নাম ও নিশান মিটে যাবে। আল্লাহ নবী বলছেন জিবরিল না, আমি রহমাতুল লিল আলামিন, আমি দেখতেছি আজকে আমাকে পাথর মারছে, কালকে এদের আলো আওলাদ আমার কালমা পাঠ করে আমার মহব্বতে যুদ্ধের ময়দানে নিজের রক্ত ঝরাবে। সুবহানাল্লাহ সারা পৃথিবীর মানুষ দেখেছে এই পৃথিবীর মুসলমান তায়েফের মাটিতে রাসূলের পাকের শরীরে রক্ত বের হয়েছে আমার আপনার গুনাহগার উম্মতকে দিন পৌঁছে দেওয়ার জন্য। আমার নবীর দান্দার মুবারক শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে আমার আপনার পর্যন্ত দিনকে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহু আকবার কবিরা মুসলমান, এই সাহাবায়ে কিরাম বদরের যুদ্ধের ময়দানে 1000 কাফির একদিকে, মাত্র 313 জন সাহাবী একদিকে। আমার আপনার নবী মুস্তাফা 313 জন সাহাবী, সকলের হাতে অস্ত্র নাই, তাদেরকে যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছে। বিপক্ষে হাজারো কাফির, সকলের হাতে অস্ত্র আছে। আমার নবী যুদ্ধের ময়দানে নামার পর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই 313 জন সাহাবী আজকে যদি কামিয়াব না হতে পারে, হয়তো জমিনের মাটিতে তোমার কোনোদিন ইবাদত হবে না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজারো ফেরেশতাকে পাঠিয়ে সাহাবীদের পক্ষে পাঠিয়ে লড়াই করে আল্লাহ 313 জন সাহাবীকে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জঙ্গে বদর, জঙ্গে খান্দক, জঙ্গে উহুদে শত শত সাহাবী নিজের জীবনকে কুরবান করেছেন কিসের জন্য? ইসলামের জন্য। আজ আমাদের প্রতি এত বালা আসতেছে, মুসিবত আসতেছে, এর কারণটা কি বাবা? আমরা নবীকে ফলো না করে দুনিয়ার হিরো হিরোইনকে ফলো করি। আমাদের যুবকদের মধ্যে দেখবে দাড়ি ছাড়বে এমন লেভেলে, ক্রিকেটারকে দেখছে 2-4টা ছক্কা মেরে দিল, ওর যেরকম দাড়ি দোকানে গিয়ে ওরকম দাড়ি কাটবে। আছে না? কোন হিরো যদি কোনো প্যান্ট পরেলে ফাটা, বাজারে গিয়ে ওর প্যান্টটা আছে, পাগলো গাঞ্জি আছে, মানে কোথাকার হারামখোর না পাক অবৈধ ব্যক্তিদেরকে ফলো করছে। আজ পর্যন্ত দুনিয়ার কোন ব্যক্তিকে ফলো করে কেউ সফলতা অর্জন করতে পারেনি। যারা মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করেছে, হাবশে থাকনেওয়ালা বেলাল, রংটি ছিল কালো, অন্যের বাড়িতে চাকর খাটতে, আমার নবীর গোলামিতে চলে এসেছে, আল্লাহ তাকে ইসলামের হেলাল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনার জীবনে শুনে মানুষ নিজের অস্ত্র ঝরায়। আবু বকর সিদ্দিক উচ্চ মাকাম পেয়েছে নবীকে অনুসরণ করার কারণে, ফারুক আযম দ্বিতীয় খলিফা হয়েছে নবীকে অনুসরণ করার কারণে, আব্দুল কাদের জিলানী গৌসে আযম হয়েছে নবীকে অনুসরণ করার কারণে, খাজা মুঈনুদ্দিন চিশতি
ওলিদের সরদার হয়েছেন নবীকে অনুসরণ করার কারণে। ইমামে আহমদ রাজা বেরেলভী মুজাদ্দিদ হয়েছে, আলা হযরতের উপাধি পেয়েছে নবীকে অনুসরণ করার কারণে। যারা নবী পাককে অনুসরণ করেছে তাদেরকে সারা পৃথিবী অনুসরণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ সারা পৃথিবীতে তাদের নামের চর্চা দেখতে পাবে, সারা পৃথিবীতে তাদের নামের চর্চা। আব্দুল কাদের জিলানী কোথায়? বাগদাদে। উনার নামের গুণগান হচ্ছে সারা পৃথিবীতে। তো আপনি নিজের নাম, আল্লাহ বলে না তোমরা আমার জিকির করো আমি তোমার জিকির করো। আপনি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক আপনার জিকিরকে স্মরণীয় বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলের পাককে অনুসরণ করতে হবে। ব্যবসার ক্ষেত্রে নবীকে অনুসরণ করেন, ফসলের ক্ষেত্রে নবীকে অনুসরণ করেন, নিজের ফসলের ফসল বের করেন, নিজের পয়সার যাকাত বের করেন, 5 ওয়াক্তের নামাজ কায়েম করেন, হজ ফরজ থাকলে হজ করেন, নিজের মেয়েদেরকে পর্দার ভিতরে রাখেন, পর্দা করা শেখান, নিজে নামাজ পড়েন, ফ্যামিলিকে নামাজি বানান। তাহলে আপনার দুনিয়াও উজ্জ্বল হবে, আপনার আখিরাতও উজ্জ্বল হবে। আমার আপনার নবী বলছে যদি তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যায় তাকে সঙ্গে করে মসজিদে নিয়ে যাও, আর যদি উপযুক্ত বয়স হয়ে যায় 10, তাহলে কি করতে হবে? নবী পাক বলছেন পিটিয়ে মসজিদ নিয়ে যাও, মেরে মেরে পিটিয়ে নিয়ে যাও। এখন বাপ নিজেই যায় না তো বেটাকে কি করে নিয়ে যাবে? বাপ যদি বলে বেটা নামাজ পড়তো, বেটা বলবে বেটা তুই তো নিজেই পড়িস না রে, আমাকে কি বলছিস? না কি বলে? আবার কোন কোন এলাকা আছে বাপকে সালাম বেটা বলে দেবে। আজীব ব্যাপার। এই আপনাদেরকে গুজারিশ করবো বাবা, নামাজ তো সুন্নিদের উপরে ফরজ আছে। ওয়াহাবি, কাদিয়ানি, শিয়া, রাফজি এগুলো এদের তো নামাজের কোনো মূল্যই নেই আল্লাহর কাছে। নামাজ তো আমাদের কবুল হবে, তো নামাজ আমাদেরকে পড়তে হবে। পড়তে হবে কি হবে না বাবা? ঠান্ডার বাহানা দিয়ে কবরে চলবে, ছেলে মেয়ের বাহানা দিয়ে কবরে চলবে, আর মাঠে কাজ করার বাহানা দিয়ে কবরে চলবে? চলবে না। যে নামাজি হবে মাঠে গামছা বিছিয়ে নামাজ পড়ে দেবে। কথা বুঝতে পারছেন? ওর ইচ্ছা যদি থাকে গামছা বিছিয়ে মাঠে নামাজ পড়ে নেবে। এখন ও মাঠ আর নাই যে পানি পাওয়া যাবে না, সব জায়গাতে এখন পানির ব্যবস্থা করা আছে। পানি না পেলে তো আল্লাহ তায়াম্মুমের সিস্টেমও করে দিয়েছেন, ঢালাতে উজু বানিয়ে নেওয়া। এই জন্য আপনাদেরকে বলবো নামাজ পড়ে নিজের সন্তানকে নামাজি বানান। যেই দিন আমাদের সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা নামাজি হয়ে যাবে, হাজারো মুসিবত ইসলামের উপর থেকে দূর চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সমাজে বেনামাজি থাকবে, মসজিদ বানাচ্ছে। এখন বাঙালি বাবরি মসজিদের ব্যাপারে চলছে, দেখ শুনেছেন আপনারা? জি, এখন মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গার মাটিতে একটা বাবরি মসজিদ কিনে আলাদা চলছে। সব এলাকার মুসলমান ওখানে জমা হচ্ছে, মসজিদ বানাবো মসজিদ। ওর ভিতরে নামাজ, যাক মসজিদ বানাচ্ছে আল্লাহ কবুল করুন, এই করবো নাকি বলে। কিন্তু বিরাদর ইসলাম আপনারা বলেন যত লোক মসজিদ বানাতে হবে, দেখছি ইট মাথায় করে নিয়ে যাচ্ছে। এইদিকে আপনার মালদা থেকে মুর্শিদাবাদ ইট মাথায় করে হেঁটে যাচ্ছে, আর খবর নিতে 1 ওয়াক্তের নামাজ পড়ে না। তো তুই মসজিদ বানিয়ে কি করবি? না গাধার বেটা গাধা, তুই তো নামাজই পড়িস না। বাবরি মসজিদ কেন শহীদ করা হয়েছে? বাবরি মসজিদে কোনো নামাজই ছিল না। চুপ করে এসে আরএসএস এর লোকেরা মূর্তি রেখে দিল, তারপর দিন হাঙ্গামা করে দিলাম মন্দির ছিল। তো নামাজি যদি না থাকে মসজিদ কি করে বাঁচবে? আপনাদেরকে বলতে চাই বাবা, নিজে নামাজি হন, নিজের আলো আওলাদকে নামাজি করেন, নবী পাকের সিরাতকে ফলো করেন, আখলাক চরিত্র ব্যবহারকে ভালো করেন, মানুষের সামনে নম্র ভাষাতে কথা বলেন, বাপকে বাপের মতন, বাপ সমতুল লোককে বাপজি বলে, ভাই সমতুল লোককে ভাই বলে ভালো ভাষাতে নম্রভাবে কথা বলেন। আর জমিনে ইতরা স্টাইল করে চলিয়েন না, ভদ্রভাবে চলেন। জমিনের দিকে তাকান যে এই জমিনের মধ্যেই আমাকে যেতে হবে, এটাই হচ্ছে আমার আসল ঠিকানা। নিজেকে ছোট করে দুনিয়াতে চলেন, যত নিজেকে ছোট করবেন, ছোট হয়ে চলবেন, তত তাকওয়া বৃদ্ধি পাবে, পরহেজগারি উঁচু মাকাম ছুঁবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকটে তারাই হচ্ছে সম্মানিত যারা হচ্ছে তাকওয়াওয়ালা। বংশে কেউ সম্মানিত হয় না, টাকাতে কেউ সম্মানিত হয় না। যার যত বেশি তাকওয়া আল্লাহর নিকটে তত বেশি সম্মানিত। কথা বুঝতে পারছেন? তো নিজে নামাজি হন, মানুষকে নামাজি বানান, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থাকেন, মিলাদ করেন, কিয়াম করেন, নবী পাকের জন্মদিন ধুমধামে শরীয়তের দায়রাতে থেকে পালন করেন। কথা বুঝতে পারছেন? কিছু ঘোড়া মুরগি বেরিয়েছে বলে মিলাদুন নবী পালন করা যাবে। আমি দেখেছি শুধু আরব দেশে
1200 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আরব দেশের 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে 350 থেকে 450 জন শুধু আরব দেশের ইমামরা কিতাব লিখে ফতোয়া দিয়েছেন নবীর মিলাদ পালন করা জায়েজ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাব লিখেছে। ইমাম জাযরি রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস বলতেছেন, আবু লাহাব যদি নবীর জন্মের খুশিতে বাঁধি আযাদ করে জান্নাতি হয়ে, নাউজুবিল্লাহ, বাঁধি আযাদ করে তার আযাবে কমতি হয়ে যায়, তাহলে নবীর কালমা পড়নেওয়ালা মুসলমান যদি নবীর জন্মদিনে খুশি পালন করে তারা জান্নাত কেন পাবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে হয় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাই ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। আজ থেকে 1000 বছর পূর্বে ইমাম ইবনুল জাওজি মাওলিদুন নবী কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম মুল্লা আলী কারি কম বেশি 500 বছর পূর্বে 11 শতাব্দীর মুজাদ্দিদ মক্কা মদিনার ইমাম মাওরিদুর রাবি কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম সাখাবী ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। কাবা ঘরের ইমাম ইসমাইল হক কি তাফসীর রুহুল বায়ানে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জাযরি ফতোয়া দিয়েছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে কাসির যিকর মাওলিদুর রাসূল ওয়া রাজাউর মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে সলিহ শামী রাহমাতুল্লাহ আলাইহি সুবুলুল হুদা ওয়া রশাদ কিতাবে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। আহলে হাদিসের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়া ইখতিদাউল সিরাতুল মুস্তাকিম কিতাবে লিখেছেন, যারা নবীর মিলাদ পালন করে, নবীর মুহাব্বতে পালন করে, নবীর মুহাব্বতে পালন করার কারণে আল্লাহ পাক তাদেরকে প্রচুর সওয়াব দান করেন। হাজারো ইমামগণ মিলাদুন নবী পালন করাকে জায়েজ লিখেছে। সুতরাং আজকের গাঁজাখোর মাতাল আবাল তাবাল মৌলবি ইহুদি খ্রিস্টানদের দালালদের ফতোয়া শুনে নারাজ হওয়ার কিছু নয়। নবীর মিলাদ পালন করেন, কিয়াম করেন, সালাত ও সালাম পড়েন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, হালাল খান, হারাম থেকে বাঁচেন, আল্লাহ আপনাকে নাজাত দান করবেন। লাস্ট একটি কথা আপনাকে বলে দিই বাবা, টাইম অনেক হয়ে গেল, আমি 2 ঘন্টার বেশি কোথায় বলি না, এখানে 2 ঘন্টা পার হয়ে গেল। তো লাস্টে আপনাদেরকে বলবো, আমার গামছাটা নিয়ে যাচ্ছে, আপনারা 100, 200, 300, 10, 20 যে যা পারেন একবার আর মুক্ত আসতে দান দিয়ে দেন। শেষ দোয়া করে আমিও বাড়ি, আপনারাও বাড়ি, নাকি বলেন? জি, দিয়ে যাবে। কেউ আছে নাই? কমিটির লোক নাই? আপনাদের গামছা নেন, তারা আমার গামছা দেবো না। ধরেন, তবে গামছাটা দিয়ে নিয়ে দিন। একবার দুরূদ শরীফ পড়েন, সবাই বের করে রাখে নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি নাম আপনার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন বাবা আমার 1500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক, নেক আশা পূর্ণ করুক, সকল পূর্ণ আল্লাহুম্মা আমিন। আব্দুল মান্নান সাহেব 5000 টাকা দান দিয়েছেন, বাবা মার জন্য দোয়ার কথা বলেছেন, ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে, আল্লাহ কবুল করুক, সকল পড়েন আল্লাহুম্মা আমিন। ইমাম হোসেন তুমি 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক, সকল পড়েন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলিহি বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। রাসূল পাক বলছেন যে আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাদের প্রতি জাহান্নামের আগুন হারাম, স্পর্শ করতে পারবে না। তিরমিজির হাদিস। উজির মিস্ত্রি 3000 টাকা, একজন 500 টাকা, আরেকজন 500 টাকা, উজের মিস্ত্রি সাহেব 3000 টাকা। আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ও কি অন্তরতি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী
তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেরে সূর্য শরমে লুকায়। তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেরে সূর্য শরমে লুকায়। তুমি শামস তোহা, তুমি শামস তোহা নূরে খোদা, সব নবীদের ইমাম নবী। তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কিয়তারতি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আঙুল কত শক্তিশালী বুঝা বড় তাই, আঙুল কত শক্তিশালী বুঝা বড় তাই। ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। আঙুল কত শক্তিশালী বুঝা বড় তাই। ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। হ্যাঁ, আপনার নানুর নামে আর দাদুর নাম কি নাম আপনার? নাজমুল হক। এখানে বাড়ি? নানির বাড়ি। নিজের বাড়ি? বাবননগরে। একজন ভাই আমার নানার নামে এবং দাদুর নামে 5,000 টাকা দান দিয়েছে। বাবননগর কোথায় বলুন বাড়ি? বান্নাকুড়ি। এখানে এসে দান দিয়েছে। আল্লাহ তার নানা দাদুকে জান্নাতবাসী করুক। সকল প্রণাম। আমিরুল ইসলাম সাহেব 2,000 টাকা। মাশাআল্লাহ। এই দেখছেন আমার আব্বাও আজকে যার সাথে এসেছেন। আব্বা এদিকে এসে দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, দুই মিনিট খোলা হও। হ্যাঁ, চিহ্নটা করিয়ে দিন, এরা পরে আসলে মানুষ চিনতে পারবে আমার এলাকার লোক নাকি বলে। এ দেখছেন, এটা হচ্ছেন আমার আব্বা, আর ইনিও হচ্ছেন আমার এক প্রকারের চাচা আমার এলাকার হাজী সাহেব। একবার হজ করেছেন স্বামী স্ত্রী, আবার উমরাও করেছেন, কয়েকবার যাওয়া হয়ে গেল। আর ইনি হচ্ছেন আমার বাবা। 2024 সালে আমার মা আমার বাবা একসঙ্গে হজ করেছেন আলহামদুলিল্লাহ। তো এখানে হাজী সাহেবের পত্নীর বিয়ে হয়েছে, আমাদের বেটি হলো। তো শুনতে পেয়েছেন এখানে আমার কথা আসবেন, তো আব্বা এসছেন, হাজী সাহেব এসছেন, একবারে দুইজন দেখছেন। এ কত বছর থেকে এই বাপজি আমার নামাজ পড়ছে 5 ওয়াক্তের। আমাদের তখন হুঁশ হয়নি তখন। আর আমার বাপও 5 ওয়াক্তের নামাজ পড়েন, হাজী সাহেব পড়েন, তাই দুইজন হচ্ছে কলস বন্ধু। আর আমরা একই সমাজের লোক, আমাদের কুরবানি একই জায়গাতে হয়, তারপরে তোলার হাঁড়িও একই জায়গাতে হয়। তো ইনি হচ্ছেন আমার বাবা, ইনি হচ্ছেন হাজী সাহেব। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক দুইজনকে যেন সুস্থ রাখুক, বলেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ পাক যেন একবার আর উমরাতে যেন পৌঁছায়, বলেন আমিন। না, একবার আব্বাকে পাঠাবো, মাকে, হাজী সাহেব যাবে ইনশাআল্লাহ। তো হাজী সাহেব 1,000 টাকা দান দিয়েছেন, আর আমার আব্বার 1,000 টাকা লিখে দেন ওখানে। দুইজন 2,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদেরকে ঘুম আসছে নাকি? না, ঘুম আসছে, ঠিকঠাক নারা লাগাচ্ছে না, বুঝা যাচ্ছে ঘুম আসছে। আঙ্গুল কত শক্তিশালী বুঝা বড় তাই, ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। তুমি মুখতারে কুল, তুমি মুখতারে কুল, সৃষ্টির সরদার, সব নবীদের নবী নবী। তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কিয়তারতি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নিয়েছেন, তাড়াতাড়ি নিয়েছেন। মাশাআল্লাহ, খুব খাচ্ছেন। দানিরা তো নেকি পাবে, আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো মেহনত করে নিয়ে আসছেন। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ পাক আপনাদের সকলের দানকে কবুল করুন। টাকা দিবেন নাকি ভাই? টাকা দিবেন নাকি? এই দিক দিয়ে হেঁটে গেলে টাকা দিয়ে যেতে হবে। কে দিল এটা? বাড়ি
ইব্রাহিম মিয়া ভাই আমার এই এলাহি টোলাতে বাড়ি 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ কবুল করুক, রুজি রোজগারে বরকত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। اللهم آمين आका का बदन नूरानी बदन, সুবহানাল্লাহ বলতে হবে। লাস্ট একটি গাজল শুনিয়ে দিচ্ছি, দেখেন আমার প্রত্যেকদিন জালসা জুলাই মাস থেকে আরম্ভ হয়েছে, মিডলে 2 দিন ফাঁকা ছিল, আর রমজান পর্যন্ত মাত্র 1 দিন ফাঁকা আছে। আবার এরা ছেড়ে দেবে, টেপে ফোন করে দেবে, আল্লাহ জানে। বুঝতে পারছেন তো, রোজ রোজ জালসা প্রত্যেকদিন বলতে হয়, এই জন্য বেশিক্ষণ বললে সমস্যা হয়। তবু আপনাদের মহব্বতে ভালোভাবে আপনারা বসে আছেন, তো অনেকক্ষণ বলে দিলাম। কি নাম হয় আপনার? মিজানুর, বিয়ে হয়েছে? দোয়া করে দিচ্ছি তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। মিজানুর ভাই আমার 1000 টাকা দান দিয়েছেন, আরেকজন ভাই 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। اللهم آمين आका का बदन नूरानी बदन, नूरानी बदन लासानी बदन, लासानी बदन नूरानी बदन, अनमोल नगीना कहते हैं, रहमत का खजीना कहते हैं, आलम का नगीना कहते हैं, जिसे लोग मदीना कहते हैं। वो शहर नबी है, शहर नबी, वो शहर नबी है, शहर नबी, रहमत का जहां बरसे सावन। नूरानी बदन, नूरानी बदन, लासानी बदन, लासानी बदन, नूरानी बदन। हर सुन्नी की है शान रजा, है अहल सुनन की जान रजा, और ईमानी चट्टान रजा, और माँ रहरा की पहचान रजा। उस प्यार नबी के आशिक पर, उस प्यार नबी के आशिक पर कुर्बान है अपना तन मन धन। आका का बदन नूरानी बदन, नूरानी बदन, लासानी बदन, लासानी बदन, नूरानी बदन। আমার নবীর শরীরে কোনোদিন মাছি বসেনি, আমার নবীর শরীরে কোনোদিন মশা বসেনি। যে রাস্তা দিয়ে চলে যেতেন দীর্ঘদিন পর্যন্ত নবী পাকের ঘামের সুগন্ধি রাস্তাতে ছড়িয়েই যেত। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, সাহাবা বলছেন আমার নবীর জবান দিয়ে এমন একটা খুশবু বের হতো, পৃথিবীর কোনো মুস্ক আম্বারে ওই খুশবু ছিল না। আর বাংলাদেশের ওয়াহাবি আব্দুর রাজ্জাক কাজ্জাব বিন ইবলিস বলছে আমার নবীর মুখে গন্ধ ছিল। কত বড় বেঈমানের বেটা। একজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ পাক কবুল করুক। লাস্ট একটা কথা বলে বক্তব্য আমি শেষ করে দিচ্ছি। আমাদের নবীর বাপ মা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। একটু হাত তুলে বলেন তো কারা কারা জান্নাতি বলে। কিছু কিছু লোকের ডাউট হতে পারে না, কি বলে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু মৌলবি বেরিয়েছেন, এরা বলতে চাচ্ছেন নবীর বাপ মা জাহান্নামী। একটি কথা মনে রাখবেন, নবী পাকের বাপ মাকে জাহান্নামী একটা দুটো আব্দুর রাজ্জাক নয়, যদি কোটি কোটি চলে আসে প্রমাণ করতে পারবে না। আর নবী পাকের বাপ মাকে জাহান্নামী মনে করে যদি কোনো লামাযহাবী মনে করে আমি জান্নাতে যাব, তাহলে কুকুরের মাংস খেয়ে হালাল মনে যেমন করা হয় তেমন এই স্বপ্নটা দেখা। ঠিক, নবীর বাপ মাকে জাহান্নামী বলে ও বেটা জান্নাতে যাবে, আর বাপের জান্নাত। জান্নাত হচ্ছে রসুলের পাকে। तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কথা আপনাকে বলে দি বাবা, আমার নবীর বাপ